চলেন আজ আমরা শুরু করি জাভাস্ক্রিপ্টের নতুন টপিকগুলো বা জাভাস্ক্রিপ্ট আমরা শুরু করতে চাচ্ছি, আমরা বিগিনার হিসেবে জাভাস্ক্রিপ্টটা শুরু করতে চাচ্ছি। আমি অনেক ভেবেচিন্তেই দেখলাম যে আসলে জাভাস্ক্রিপ্ট ছাড়া সম্ভব না। তো আমি যেহেতু জাভাস্ক্রিপ্টের ES6 বেরোয় গেছে, ES6 হইতেছে অ্যাডভান্স টপিক, তো আমরা ES6 দিয়ে শুরু করতে পারি। যে এস কোর কনসেপ্ট, কোর ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো, ফান্ডামেন্টাল কনসেপ্ট, এই কনসেপ্টগুলো আমরা বোঝার ট্রাই করব। আজ একদমই কোর কনসেপ্ট, একদম হাতে কলমে আমরা জাভাস্ক্রিপ্টগুলো শিখবো। তো আমরা এখানে একটা সিএমডি প্রেস করতেই পারি, কমান্ড প্রম্পট। তো এরপরে আমরা এখানে যেতে পারি, দেন আমরা ভিএস কোডে যাওয়ার জন্য কোড স্পেস ডট, কোড স্পেস ডট, তারপরে এখানে যাওয়ার পরে আমাদের ভিএস কোডটা ওপেন হবে। তো এখানে হচ্ছে ভিএস কোডটা ওপেন হওয়ার সাথে সাথে আমরা একটা কাজ করতে পারি, এখানে সুন্দর মতো একটা ফাইল ক্রিয়েট করতে পারি, ES6 কোর কনসেপ্ট, কোর কনসেপ্ট, কোর কনসেপ্টে একটা ফাইল ক্রিয়েট করতেই পারি। তারপর ডট দিয়ে তারপর জিএস দিলে জাভাস্ক্রিপ্টের একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক। আপনারা শুধু এখানে একটা যে কোনো নাম দিতে পারেন, নামের পরে ডট দিবেন, তারপরে জিএস দেবেন। তো জাভাস্ক্রিপ্টে দুইটা কোর কনসেপ্ট আছে, দুইটা কোর কনসেপ্টের ভিতরে কিছু কিছু জিনিসপত্র আছে যেগুলো সাব কনসেপ্ট। তো সাব কনসেপ্টগুলোতে যেতে হলে আমরা দুইটা কোর কনসেপ্ট সম্পর্কে আগে জেনে নিই। দুইটা কোর কনসেপ্ট অনেক ইজি, এইগুলো নিয়ে আসলে প্যানিক হওয়ার কোনো দরকার নেই। আমি হাতে কলমে সব ধরে ধরে বুঝিয়ে দিব, সমস্যা নাই। আচ্ছা, এখন আমি কমেন্ট করে নিলাম, যেহেতু আমরা এখানে কিছু লিখব। তো এখানে আমরা জাভাস্ক্রিপ্ট লিখব, জাভাস্ক্রিপ্ট টাইপ টাইপ অফ জাভাস্ক্রিপ্ট, টাইপ অফ জাভাস্ক্রিপ্ট। তো এখানে হচ্ছে টাইপ দুইটা টাইপস আছে, আমি বলছিলাম। একটা হচ্ছে যে আপনার একটা হচ্ছে প্রিমিটিভ, একটা নন প্রিমিটিভ, একটা প্রিমিটিভ একটা নন প্রিমিটিভ, একটা প্রিমিটিভ জাভাস্ক্রিপ্ট জেএস, আরেকটা হচ্ছে নন প্রিমিটিভ জেএস। তো এই প্রিমিটিভ জেএসটা হচ্ছে অনেক অনেক বেসিক। আমরা হচ্ছে এবিসিডি না জানলে তো হচ্ছে আমরা একটা স্ট্রাকচার বা হচ্ছে আমরা একটা সেন্টেন্স গঠন করতে পারি না, সেরকমই আর কি। প্রিমিটিভটা হচ্ছে বেসিক, প্রিমিটিভটা হচ্ছে ধরেন এবিসি, আর হচ্ছে নন প্রিমিটিভটা হচ্ছে ধরতেই পারেন যে এ ফর অ্যাপেল, বি ফর বল। তো তা আমরা এখন নন প্রিমিটিভ সম্পর্কে কথা বলি, নন প্রিমিটিভ আর প্রিমিটিভ সম্পর্কে কথা বলি, তারপরে নন প্রিমিটিভ নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা এখানে সুন্দরভাবে একটা লেট নিতে পারি। আমরা জাভাস্ক্রিপ্ট যখন কন্টিনিউ করতে যাব, জাভাস্ক্রিপ্টে দুইটা ভেরিয়েবল, তিনটা ভেরিয়েবল, একটা হচ্ছে লেট, একটা হচ্ছে ভার, একটা হচ্ছে কনস্ট। তো আমরা এখন এই জেনারেশনে আমরা লেট আর কনস্ট ছাড়া কোনো কিছু ব্যবহার করব না। ES6 এর লেট এবং কনস্টটাই সব থেকে বেটার এবং এটা গুড প্র্যাকটিস। তো আমরা হচ্ছে লেট দিয়ে আপাতত শেখার ক্ষেত্রে লিখতেই পারি ডাটা, লেট ডাটা 4। দেন আমি এখানে সিএলজি দিয়ে চেক করতেই পারি এটা টাইপ কি, এটা টাইপটা কি। এই যে 4 দিছে, 4-এর টাইপটা কি, টাইপ অফ ডাটা দিয়ে আমি চেক করতেই পারি। এই যে ভেরিয়েবলটা আমি কনসোল লক করতেছি, এই যে ভেরিয়েবলটা আমি কনসোল লক করে চেক করতেছি যে আমার এই ডাটার টাইপটা কি। তো আমি এখান থেকে সুন্দর মতো টার্মিনালে গেলাম। টার্মিনালে যে আমি হচ্ছে এখানে শুধু আমার ফোল্ডারের নামটা লিখব এবং তার আগে আমি একটা নোট দিয়ে নিব, নোট ES6, ফোল্ডারের নামটা কোর ES6, তারপরে আসছে একটা ড্যাশ, তারপরে হচ্ছে কোর, তারপরে কনসেপ্ট, আবার ড্যাশ ছিল কনসেপ্ট, তারপর আছে ডট জিএস। এখন দেখেন এটা খুব সুন্দরভাবে বলে দিছে যে এটা একটা নাম্বার, এটা একটা নাম্বার। তারপর আমরা চেক করতেই পারি, একটা স্ট্রিং চেক করতে পারি। তো আমরা এখানে আবার ডাটা দিলাম, তারপর আবার এখানে একটা কিছু দিলাম। আমি এখানে দিতে পারি পার্পেল অথবা অন্য কোনো কিছু দিতেই পারি, না সরি পার্পেল না,
ওয়াটারমেলন দিতে পারি, ওয়াটারমেলন দিতে পারি, যে ওয়াটারমেলনটা এই স্টিং এর ভিতরে থাকলে কি হয়, এটা একটা স্টিং। এই যে ওয়াটারমেলনের ভিতরে যেই দুইটা আম, ইয়া দুইটা হচ্ছে যে ক্লোন আছে, এই ক্লোনটা হচ্ছে স্টিং। আচ্ছা স্টিং, হ্যাঁ স্টিং। তারপরে আমি আবার চেক করতে পারি যে ট্রু ফলস, যে ট্রু ফলস আসলে কি। তো ট্রু ফলসটা আসলে কি দেখি, চেক করে দেখি। এটা একটা বুলিয়ান, সত্য অথবা মিথ্যা। এটা একটা বুলিয়ান, সত্য অথবা মিথ্যা, এই দুইটা জিনিস হচ্ছে একটা বুলিয়ান। তো আবার চেক করে দেখি যে এটা কি আসে। এটা আবার বলে বুলিয়ান, ফলস দিলেও বলে বুলিয়ান, সব মানে আপনার ওয়াটারমেলন দিলেও বলে বুলিয়ান। তো আমরা এই এই যে এই কয়টা জিনিস হচ্ছে আপনার এই কয়টা জিনিস হচ্ছে আপনার লেট দিয়ে আমাদের নন প্রিমিটিভটা শেখা যাক। নন প্রিমিটিভটা আমরা নিই, নন প্রিমিটিভটা আসলে কিভাবে কাজ করে। এখানে যে আমি এখানে দিয়ে এখানে 1 2 3 4 5 6 যা লিখবো, 5 6 যা আসবে, এটা কি সেটা আমরা একটু চেক করে দেখি। সিএলজি দিয়ে ডাটা দিয়ে আমরা চেক করে দেখি। টাইপ অফ ডাটা দিয়ে, টাইপ অফ ডাটা দিয়ে দেখি এটার টাইপটা কি। এটার টাইপটা অবজেক্ট টাইপ। তো আমরা চাইলে আবার হচ্ছে চেক করতে পারি ডি, লেট ডি দিয়ে সমান সমান লেট ডির ভিতরে আমরা দিতেই পারি অবজেক্টের ভিতরে প্রাইস 230। হ্যাঁ, এবার চেক করে দেখতেই পারি যে আমাদের টাইপটা ডি এর টাইপটা কি। এই যে ডি এর টাইপটা কি, ডি এর টাইপটা কি, অবজেক্ট। এটা একটা অবজেক্ট, এর একটা অবজেক্ট, দুইটাই কিন্তু একটা অবজেক্ট। তো এই জিনিসপত্রগুলো হচ্ছে যে নন প্রিমিটিভ। আমরা কোশ্চেন করে নিতেই পারি চ্যাট জিপিটির কাছে, যে আমরা বলতে পারি যে প্রিমিটিভ এবং নন প্রিমিটিভটা আসলে কি, আমাদেরকে একটু বোঝাও। চ্যাট জিপিটি কিন্তু উত্তর দিতে একবারও নারাজ করবে না। তো আমরা জিজ্ঞাসা করি এখানে নন প্রিমিটিভ অ্যান্ড প্রিমিটিভ ফান্ডামেন্টাল কনসেপ্ট এক্সপ্লেনেশন। দেখেন এখানে কিন্তু বলেই দিছে খুব সুন্দরভাবে যে প্রিমিটিভ ডাটা টাইপস হচ্ছে যে স্টোরেজ সিঙ্গেল ভ্যালু হ্যাজ ফিক্সড সাইজ বিল্ট ইনটু দ্য ল্যাঙ্গুয়েজ ইউজুয়ালি স্টোরেজ ডিরেক্টরি ইন মেমোরি। এইগুলো হচ্ছে এই যে আমি আপনাদের বলছিলাম যে প্রথমে যে 20 1, এটা হচ্ছে যে স্ট্রিং, এটা হচ্ছে নাম্বার, এটা হচ্ছে বুলিয়ান। তো এখানে হচ্ছে যে নন প্রিমিটিভের ভিতরে অ্যারে, স্ট্রিং, ক্লাসেস, অবজেক্ট, লিস্ট, ডিকশনারিজ, ম্যাপ, এইগুলো হচ্ছে যে আসলে নন প্রিমিটিভ আসলে রেফারেন্স বেস। সো আপনারা এইভাবে নিজেরা একটু স্টাডি করে নিতেই পারেন, স্বাভাবিক। তো আজকে এই পর্যন্ত। আজকে জাভাস্ক্রিপ্টের ভিডিওগুলো শুরু করলাম, জাভাস্ক্রিপ্টের প্লে লিস্টটা শুরু করলাম। অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।